নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কলকাতা হাইকোর্টের আইনজীবীকে জেল খাটার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টেরই বিচারপতি। মানে যতটা নয় ততটা পাকামো করতে গিয়ে এই আইনজীবী একেবারে জেল খাটার নির্দেশ পেলেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি নিজেকে ধরাকে সরা মনে করেছিলেন। তিনি নিজেকে ভাবছিলেন যে তিনি বিচারপতির থেকেও অনেক গুণে গিয়ে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেটা অবজার্ভ করেছেন এবং সেটা দেখেছেন এবং তারপর তাকে সাজা শুনিয়েছেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী হয়েও আদালতের নির্দেশ কার্যকর না করতে মক্কেলকে পরামর্শ। বিচারপতির নামে কুৎসার অভিযোগ। আইনজীবী অরুণাংশ চক্রবর্তীকে 4 দিনের জেল খাটার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মামলাতে এই ঘটনা ঘটে। সেখানে হাইকোর্টের নির্দেশ না মানতে ওই অধ্যাপককে পরামর্শ দেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে এক রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও একই পদক্ষেপ করেন বলে অভিযোগ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র আইনজীবী অরুণাংশ চক্রবর্তীকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর নির্দেশ দেন এবং রাতেই তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মানে নিজে একজন আইনজীবী, তিনি কি করছেন না, কলকাতা হাইকোর্টের যে রায়, বিচারপতির যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করাচ্ছেন। তার মক্কেলকে বলছেন যে এই রায় মানার কোনো দরকার নেই, এই রায় কোনো ব্যাপার না। এমনকি বিচারপতির নামেও উৎসাহ ওঠাচ্ছেন, কথা বলছেন। একজন আইনজীবীর এই রকম কখনো আশা করা উচিত আইনজীবীর কাছ থেকে? এবং কলকাতা হাইকোর্টে কিন্তু সেই ঘটনাই ঘটেছে। কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু একেবারে চাঞ্চল্যকর। কলকাতা হাইকোর্টের আইনজীবীকে জেল খাটার নির্দেশ কলকাতা হাইকোর্টেরই বিচারপতির, এবং এই আইনজীবী রীতিমতো যেটাকে বলা হয় যে পাকামো করা, নিজে তিনি সব বোঝেন, এই ধরনের মেন্টালিটি আইনজীবীদের মধ্যে, একটা বিশেষ শ্রেণীর আইনজীবীদের মধ্যে কিন্তু সাংঘাতিকভাবে কলকাতা হাইকোর্টে আছে। এবং তারা কিন্তু প্রায় দেখা যায় যে বিভিন্ন বিচারপতিদের নামে কুৎসা রটিয়ে বেড়ান। তো হাতে নাতে ধরা পড়েছেন এই আইনজীবী অরুণাংশ চক্রবর্তী। অরুণাংশ চক্রবর্তীকে কিন্তু হাতে নাতে পাকড়াও করতে পেরেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, এবং যার ফলে তাকে 4 দিনের জন্য জেলে থাকার নির্দেশ দিয়েছেন। এবং এই নির্দেশ কিন্তু একেবারে যথার্থ, এবং এই ধরনের নিজেও পাকা আইনজীবীদের বিরুদ্ধে কিন্তু এই ধরনেরই ব্যবস্থা গ্রহণ করা উচিত। একজন আইনজীবী তিনি কি করে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতির রায়কে অগ্রাহ্য করতে? এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, মানে একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন নিয়ে চলে যাচ্ছেন এই ধরনের আইনজীবীরা। এবং এই ধরনের জিনিস কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণ করা যায় না বা মেনে নেওয়া যায় না। কলকাতা হাইকোর্টে কিন্তু এই ঘটনা অনেক ঘটে, আকছার এই ধরনের ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলো বিচারপতিদের আড়ালে থাকে, বিচারপতিদের কান পর্যন্ত সেগুলো পৌঁছায় না, যার ফলে প্রায় এই ঘটনা ঘটার পরেও কিন্তু আইনজীবীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এক্ষেত্রে একেবারে পাকামো করার সাথে সাথে এই আইনজীবী কিন্তু ধরা পড়েছেন, এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের হয়ে তিনি মামলাটা লড়ছিলেন এবং তাকেই তিনি এই ধরনের পরামর্শ দিচ্ছিলেন যে হাইকোর্টের যে বিচারপতির যে নির্দেশ, বিচারপতি যেটা বলছেন, রায় দিয়েছেন, সেটাকে না মানা এবং বিচারপতি সম্পর্কে কুমন্তব্য করা, এই ধরনের বক্তব্য
বক্তব্য একেবারে সরাসরি বিচারপতির কানে পৌঁছায়। তৎক্ষণাৎ বিচারপতি কিন্তু তাকে ধরে এবং 4 দিনের জন্য গত শুক্রবার তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে এবং 4 দিন তাকে জেলে থাকতে হবে, এই রকমই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে। তো দর্শক, বোঝার ব্যাপার হচ্ছে কি, যে সঠিক জায়গায় সঠিকভাবে যদি কলকাতা হাইকোর্টের অবচলে বিচারপতিদের ঠিকঠাক করে বুঝিয়ে বিচারপতিদের কাছে যদি নিয়ে যাওয়া যায় যে কোনো মামলা, তার কিন্তু একটা সুরাহা হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু যথেষ্ট, তারা কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য কিন্তু মুখিয়ে থাকেন। আমরা এর আগেও দেখেছি বহু বিচারপতি, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বর্তমানে আমরা দেখি যে অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা, আরো অনেকে আছেন, প্রচুর বিচারপতিরা আছেন যারা চেষ্টা করেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য, যাতে আইনি দাঁড়ায় যতটা সম্ভব তারা কিন্তু চেষ্টা করেন সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য। তাই কলকাতা হাইকোর্টের মধ্যে এই ধরনের ঘটনা, এই ধরনের প্রবৃত্তি কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। বিশেষ করে আইনজীবীরা, তারা অন্তত এই ধরনের কাজ করবেন এটা কখনোই আশা করা যায় না, যে একজন মক্কেলকে, তাদেরই মক্কেলকে, বিচারপতির যে রায় সেই রায়কে অগ্রাহ্য করার নির্দেশ দেবেন এবং কুমন্তব্য করবেন। এই ধরনের কর্ম থেকে বিরত থাকাই উচিত। এই ধরনের পাকামো কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, এবং যারই পরিণাম হলো 4 দিনের জেল। তো দর্শক, আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, যে কলকাতা হাইকোর্টেরই আইনজীবী, তারও পানিশমেন্ট হতে পারে। মানে এইটা ভাবার কোনো কারণ নেই যে কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি আইনজীবী বলে বেঁচে যাবেন, তা কিন্তু নয়। পানিশমেন্ট সবার হতে পারে, যিনি দোষ করবেন প্রত্যেকের পানিশমেন্ট হতে পারে, সেটা সম্পূর্ণ নির্ধারিত করবেন বিচারপতিরা। তার জন্যই তারা কলকাতা হাইকোর্টের বিচারপতির আসনে বসে আছেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।